আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। দেখো, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 8.1 রিয়েল প্রকাশ করো ম্যাথগুলো করাবো। দেখো, তোমরা অঙ্কগুলা অনেক সহজ ভাবে বুঝতে, ঠিক আছে? আমি তোমাদেরকে ম্যাথগুলা খুবই সহজ এবং স্বাভাবিক ও সুন্দর নিয়ে বুঝাবো, কেমন? আমি সবগুলা শুরু করি। আর কিছু শুরু করি। প্রথমটা হচ্ছে 1 নম্বর, কি দেওয়া আছে? 75 ডিগ্রি 30 মিনিট। দেখো, এটা কিসে দেওয়া আছে? মিনিট দেওয়া আছে। মিনিট থেকে কিছু নিতে হবে, ডিগ্রিতে নিতে হবে। তাহলে তুমি কি করবা? 75 ডিগ্রি থেকে মিনিট নিতে হবে। তাহলে এখানে লিখবে 30, আর এখানে দিবা 60 দিবা। এখন এখানে কি দিবা? ডিগ্রি দিবা, কারণ তুমি মিনিট থেকে ডিগ্রি দিচ্ছ। তাহলে এখানে 60 দিয়ে কেন ভাগ করবো? কারণ তুমি সূত্রটা দেখো, 60 মিনিট সমান 1 ডিগ্রি। কেমন? এই সূত্র তোমাদের লাগবে, 60 মিনিট সমান 1 ডিগ্রি। এই জন্য আমি সূত্র ধরে কাজ করছি। এবার আমার কাজ কি দেখো, আমার কাজ হচ্ছে 30 দিয়ে ভাগ করবো, তাহলে হবে 1। 30 কে 60 দিয়ে ভাগ করবো, তাহলে হবে কত? 30 দুগুণে 60। তাহলে আমার এখানে আলটিমেট কি আসে? 75। তারপর এখানে লবে আছে 1, 1 দিলাম। পরে আছে 2, 2 দিলাম। তারপর আমার এখানে আছে কত? ডিগ্রি, ডিগ্রি দিলাম। এবার আমার কাজ হচ্ছে 75 থেকে এখানে হবে না, 75 থেকে এখানে হবে না, এখানে হবে পরে কত ছিল? 2। এখন আমার কাজ হচ্ছে 75 গুণ 2 হবে, 75 গুণ 2, আর লব হবে 1। কেন এটা কি হবে? কারণ দেখো, হরের সাথে গুণ করতে হবে, লবের সাথে যোগ করতে হবে। দেখো, হরের সাথে গুণ করতে হবে মানে কত? গুণ 2 দিলাম, 2 আছে, লবের সাথে যোগ করতে হবে, এই লবের সাথে যোগ করলাম। কেমন? তারপর এখানে এটা যদি ক্যালকুলেশন করো, 2 আর উপরে আসে কত? 151। দেখো, এখানে কি ছিল? ডিগ্রি ছিল, এটাও ডিগ্রি ছিল। তো দেখো, তোমার ম্যাথ গুলো রেডিয়ান প্রকাশ করতে হচ্ছে। রেডিয়ান তো তুমি জানো, রেডিয়ান তো সি দ্বারা প্রকাশ করে, এটা তোমরা জানো। রেডিয়ান নিতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে মনে আছে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এটা ডিগ্রিতে আছে, তো তোমাকে π/180 দিয়ে কনভার্ট করতে হবে রেডিয়ানে। তাহলে সূত্র অনুযায়ী কাজ করতে হবে। এখন 151/2 0 আসে বসে গুণ, তারপর এখানে যাবে কত? π/180। একটা ব্র্যাকেট করো। এখন এখানে ডিগ্রি হবে না, না এখানে ডিগ্রি কেন হবে? তুমি রেডিয়ান এখানে রেডিয়ান কি হবে? কারণ রেডিয়ানকে তো সি দ্বারাই প্রকাশ করে। তাহলে এখানে তুমি ক্যালকুলেশন করো, কি হবে? 151 গুণ 3.1416, আর এখানে কত হবে? 2 গুণ 180। এটা এবারে তুমি ক্যালকুলেশন করো। এর করবা 151 গুণ 3.1416 ভাগ 2 ভাগ 180। তুমি যদি ক্যালকুলেট করো, তাহলে তুমি এখানে পাবা 1.3177। কেমন? এত রেডিয়ান পাই। এখানে পাই কেন লিখছি জানো? এখানে পাই লিখছি কারণ যখন এটা আমি ক্যালকুলেট করছি, এই মানটা ক্যালকুলেট করছি, আমার এখানে দশমিকের পর দেখো, দশমিকের পর একাধিক সংখ্যা এসেছে। ঠিক আছে, দশমিকের পর একাধিক সংখ্যা থাকার কারণে আমি এখানে পাই লিখছি। ঠিক আছে, এবার দেখো, তোমরা কি ম্যাথটা বুঝো নাই? বলো, ম্যাথটা অনেক ইজি ছিল না? আমি আরেকবার রিভাইজ করতেছি। দেখো, রিক্যাপ করে দিচ্ছি, এবার তোমরা বুঝবা। দেখো, প্রথমে ম্যাথটা কিসের ছিল? 75 ডিগ্রি 30 মিনিট। তারা বলছে তুমি এটাকে রেডিয়ান প্রকাশ করো। তাহলে আমি কি করলাম? মিনিট থেকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে এখন 60 মিনিট সমান 1 ডিগ্রি, বা 1 ডিগ্রি 60 মিনিট। কেমন? যেন আমি 60 দিয়ে ভাগ করছি। কেমন? তুমি দেখো, 30-কে যদি 30 দিয়ে ভাগ করি তাহলে হয় 1, আবার 30-কে 60 দিয়ে 30 দিয়ে ভাগ করি তাহলে হবে 2। এটা বুঝছো? দুইটা সংখ্যাকে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, এরকম সংখ্যা বুঝতে হবে। কেমন? আবার একটাকে তুমি একটা ভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে কিন্তু হবে না, এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে কত ছিল? 1, একটা বসালাম। এখানে কত ছিল? পরে 2, 2 বসালাম। তারপর এখানে হর 2 আছে, 2 বসালাম। এবারে তোমাকে হচ্ছে কি হরের সাথে কি করতে হবে? গুণ করতে হবে, আর লবের সাথে যোগ করতে হবে, লবের সাথে যোগ করে দিলাম। এটা বুঝছো? দেখো আসো, এই 75 গুণ 2 যোগ 1 করছি, 151 হয়েছে। আর নিচে পরে কত আছে? 2 2 দিলাম।
ডিগ্রি আছে, ডিগ্রি দিলাম, তাই না? তারপরে এখন এটা ডিগ্রিতে আছে, তো তোমাকে কি ডিগ্রি দেখতে বলছে? তোমাকে বলছে রেডিয়ান। তাহলে তুমি শুধু জানো 1 ডিগ্রি সমান 5 রেডিয়ান। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ান নিতে হবে 151/2, এটা বসে দাও, বসার পর গুণ দিলাম 5 180, এটা বসে দিলাম, আর এটা সূত্র অনুযায়ী রেডিয়ান নিতে হবে, এটা লিখে নিচ্ছি দিলাম 2 গুণ 180, 2 গুণ 180, 151 গুণ গুণ দিলাম 5 9 3.1416। এবার দেখো এটা যদি কোনটা একসাথে ক্যালকুলেট করো তাহলে তোমার মানটা আসবে, হ্যাঁ। আর এটা 10 এর পর একাধিক মানটা থাকবে, এটা লিখে রেডিয়ান দিচ্ছি। ওকে, দেখো তোমাদের যদি এটা বুঝে থাকো, আমি বুঝতে তোমাদের পরেরটা করে দেবো। 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। দেখো ম্যাথটা কিসে আছে? সেকেন্ডে আছে, সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে কি করবা? 55 ডিগ্রি 54 53/60, আগের মতোই, কেমন? এই দেখো, এই 1 মিনিট সংখ্যা তো 1 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখানে এখানে কি দুইটা থাকবে না একটা থাকবে, কারণ 2 থেকে 2 মিনিট নিচ্ছে, এখানে একটা থাকা হবে। 555, তারপরে এখানে দিবা 60, 54 গুণ 60 যোগ 53, কারণ হরের সাথে গুণ, লবের সাথে যোগ, যোগ দিলাম। তারপরে এটা কি আছে? এটা আছে মিনিটে, আর এটা আছে ডিগ্রিতে। তারপর 55 দাও, 55 দিলাম। তারপর এখানে কি আছে? 60 আছে, 60 দাও। তারপরে এটা পুরোটা ক্যালকুলেট করো, পুরোটা ক্যালকুলেট করো। কত? 54, 54 গুণ 60, 54 গুণ 60 যোগ 53, কত আছে? 3293, 3293। এটা কিসে আছে? মিনিট আছে, মিনিট দাও, আর এটা ডিগ্রিতে আছে, ডিগ্রি দাও। তারপর এখানে কি করবা? এখানে আছে কত? মিনিট থেকে কিসে কনভার্ট করবা? ডিগ্রিতে কনভার্ট করবা, ঠিক আছে? তাহলে কিভাবে করবা? প্রথমে এটা পুরোটা লিখি, 55, তারপর এখানে দিবি কত? 60, আর এখানে 3293। দেখো আমি তোমাকে উত্তর করে দিই, আগের যেরকম ছিল সেম সেরকম লিখছি। এখন এটা কি মিনিট, এটা কি ডিগ্রি, মিনিট থেকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে কি করতে হবে? মনে আছে? কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। এই 60 দিয়ে ভাগ করো, দিলাম 60 দিয়ে ভাগ করে। তারপর এখানে হচ্ছে কত? একটা ভাগ, একটা ভাগ, এখানে একটা ভাগ হবে না, এখন তুমি মিনিট থেকে ডিগ্রিতে নিচ্ছ, এই জন্য এখানে হবে ডিগ্রি। তারপর এখানে হবে ক্যালকুলেট করো, ঠিক আছে? ক্যালকুলেট করো, এখানে হবে 55, এখানে হবে দেখো 60 গুণ 60, 3600, 3293, ঠিক আছে? আর এটা কত আছে? ডিগ্রিতে আছে, ডিগ্রি দিলাম। আর এটা কত আছে? 3600, আর এটা হচ্ছে কত? 55 গুণ, মনে আছে? পরের সাথে গুণ, লবের সাথে যোগ, 293, ঠিক আছে? আর এটা ক্যালকুলেট করো, 3600, ঠিক আছে? আর এটা ক্যালকুলেট করো কত হয়? 3600, কেমন? এখন সব ইয়ে করবা, 55 গুণ 3600 যোগ 3293, 20123 দিলাম। ডিগ্রি আছে, ডিগ্রি বসাও। তারপর এখানে কি আছে? ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, মনে আছে তোমাদের? 3600, আর এখানে কি করতে হবে? 20123, এটা ডিগ্রি থেকে কিসে কনভার্ট করতে হবে? রেডিয়ানে কনভার্ট করতে হবে। 1 ডিগ্রি সমান 5/180, তাহলে বসাও 5/180। কেমন? এটা এখন কি হবে? রেডিয়ান হবে। এটা একসাথে যদি ক্যালকুলেট করো তাহলে কত আসবে? প্রথমে বসাবো কাকে? 20123 গুণ, তারপর হচ্ছে কত? 3.1416, তারপর ভাগ 3600, ভাগ 180 দিয়ে দাও, তাহলে মানটা কত আসে?
0.9759, ধরো এটা আসলে রেডিয়ান পাই। কিন্তু পাই কেন জানো, কারণ দশমিকের পর একাধিক মান ছিল, এই জন্য পাই। তারপর আসো, আমি তো ওটা আরেকবার রিক্যাপ করে দিই, কেমন? দেখো, প্রথম কত ছিল? এটা ছিল সেকেন্ডে ছিল। তো তোমার এরকম যদি দেখো, তাহলে তুমি প্রথমটা ছিল সেকেন্ডে, সেকেন্ডটা পূর্বেরটা কি ছিল? মিনিটে ছিল। তোমার প্রথম কাজ সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করবা। তোমার প্রথম কাজ কি? সেকেন্ড থেকে, তোমার প্রথম কাজ হচ্ছে সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করবা। কেমন? সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করবা। কনভার্ট করার জন্য সেটি বাদ দিলাম। তাহলে তোমার কাজ হচ্ছে ঘরে যেটা সেটা বসালাম। ঠিক আছে? দেখো, ঘরে যেটা হচ্ছে সেটা বসালাম, পরের সাথে গুণ করতে হবে। এই 0 গুণ 60 লবের সাথে যোগ করতে হবে, দিলাম যোগ করে। কেমন? এগুলো তোমার দশমিক মান করলে না, 60 দিলাম, আর এটা ক্যালকুলেট করে আমি এটা পেলাম। আর কনসোনেন্ট যে আসলে তো আছে, এখানে কিসে আছে? মিনিট আছে। এটা তোমার কাছে মিনিট থেকে কিছু কনভার্ট করবা, ডিগ্রি কনভার্ট করবা। কেমন? তো মিনিট থেকে ডিগ্রি কনভার্ট করতে হলে মনে আছে 60 দিয়ে আর ভাগ করতে হবে। আমি পঞ্চান্ন জেনারেশন দিলাম, 3293 দিলাম, 60 দিয়ে দিলাম। এখন যেহেতু মিনিট থেকে কিসে নিতে হবে? ডিগ্রি নিতে হবে। মিনিট থেকে ডিগ্রিতে নিতে হলে মনে আছে ওই মিনিট থেকে ডিগ্রিতে নিতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। এটা এক্সট্রা লোক নিয়ে নিতে। তারপরে এই দুইটা ক্যালকুলেট করছি আর এটা বানাচ্ছি। তারপরে পঞ্চান্ন দিবসে দিলাম, দিলাম 20 থেকে 90 দিলাম। তারপরে কি করলাম? 34 দিলাম। তারপরে ঘরের সাথে এটাকে এটা কি করতে হবে? গুণ করতে হবে। লবের সাথে কি করতে হবে? যোগ করতে হবে, যোগ করে দিলাম। তারপর পুরোটা ক্যালকুলেট করছি, মানে এটা আসছে 36 দিলাম। তারপরে দেখো, এটা এটা জেনারেশনের এখন তোমার কাছে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান নিতে হবে। এই ডিগ্রি থেকে রেডিয়ান নিলে 5x আসে। কেমন? তো দিলাম, একক হবে রেডিয়ান, তার দিয়ে নিলে এর পুরোটা একসাথে ক্যালকুলেট করছি, মানে হবে। দেখো, অঙ্কটা একদম কেমন? আর যদি তোমরা না বুঝো, আমি আরো 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 দেখো বুঝাবো। তুমি শুধু কমেন্টে একবার বলো, ঠিক আছে? ভাইয়া আমি এখানে বুঝতেছি না, আমাকে আরো ব্যাখ্যা করে বোঝাই। তো আমি তোমাদের জন্য আরো ডিটেলস এবং ব্যাখ্যা করে বুঝাবো, ইনশাআল্লাহ। দেখো, তুমি যদি এই দুইটা বুঝে থাকো, 1 আর 2 এই দুইটা বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য আমি বাড়ি গান দিব 3 নাম্বারটা। দেখো, 3 নাম্বারটা যদি তোমরা করতে পারো, ঠিক আছে, তাহলে তোমরা কমেন্টে বলবা ওকে, ডান। ঠিক আছে, তোমরা বুঝে তোমরা পেরেছো। আর যদি না পারো, তাহলে তোমরা নো, ডান এটা বলবা। ঠিক আছে, তাহলে আমি তোমাদের জন্য সহজ করতে। আসসালামু আলাইকুম। পরবর্তী পাঠের জন্য আমাকে